দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে খুলনা মেডিকেলে এক শিশুর মৃত্যু হয়েছে। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, রোগীর সংখ্যা বাড়তে থাকায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। হাসপাতালের বেডে কাতরাচ্ছে ছোট ছোট শিশু। হামে আক্রান্ত হয়ে অসহায় চোখে তাকিয়ে থাকা মা বাবার চোখে মুখেও উদ্বেগ উৎকণ্ঠা। খুলনা মেডিকেলে ২৪ ঘণ্টায় প্রাণ গেছে এক শিশুর। এ সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছে ৭ জন রোগী। রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৭ জন ভর্তি হয়েছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন ৪৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও ২৭ জন। ২৪ দিনে হাসপাতালটিতে মৃত্যু হয় ১০ জনের। হামের পরিমাণ এত পরিমাণ বেরোইছে যে আমরা ছিলাম ২ নম্বর ওয়ার্ডে, ২ নম্বর থেকে এখানে রিলিজ করে আবার এখানে দিছে। নিয়ে আসছিলাম ঠান্ডার কাশির জন্য, কিন্তু এখানে এসে হাম হয়ে গেছে। সেই চিকিৎসাটা সবাই মানসম্মত চিকিৎসা পাচ্ছে না, যে চিকিৎসাটা হামের পাওয়া উচিত ছিল। রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ২২ জন নতুন রোগী। প্রকোপ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বরিশাল শেরেবাংলা মেডিকেলে উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২১ জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন ১১০ জন। সিলেটে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১৯ জন। নাটোরে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। এই জেলায় এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫২ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ২১ জন। আর গায়ে লাল লাল রেশ বের হয়েছে, ডাক্তার দেখানোর পর বলছে গায়ে হাম বের হয়েছে। এখন চিকিৎসা চলছে, ইনজেকশন দিচ্ছে, ডাক্তাররা এসে দেখতেছে, চিকিৎসা দিচ্ছে। এখন আল্লাহর রহমতে আমার বাচ্চা সুস্থ। অনেক রকমের ওষুধ খাওয়ানো হলো, তারপরে আমার মেয়ের জ্বর কমতেছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। একই সাথে সবাইকে সচেতন হওয়ার আহ্বান তাদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।